মধ্যপ্রাচ্যে টানা কয়েকদিন ধরে চলা ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গত শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এই হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণে নামে এবং দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের অভ্যন্তরে। উভয় দেশের হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে ইরানের হামলা মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কান জানায়, ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অন্যান্য মিত্র দেশের কাছে অনুরোধ করেছে যাতে তারা ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সহায়তা করে। যুক্তরাজ্য ইতিমধ্যে ইসরায়েলকে কারিগরি ও সামরিক সহায়তা দেওয়া শুরু করেছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইসরায়েল তাদের কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং খুব দ্রুত তা সরবরাহ করা হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি করে বলেন, এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় সেদিকে নজর দিতে হবে এবং ইরান যেন ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ করে। অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনী ফের আক্রমণ শুরু করেছে ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর উপর। এসব ঘাঁটি থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছিল বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানানো হয়, তারা এখন ইরানের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যেভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তার জন্য তারা কৃতজ্ঞ। একই সাথে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে। এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে তাতে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের শঙ্কা বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। তবে এখনও কোনো পক্ষই শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। এ কারণেই বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করে এই সংঘাতের সমাপ্তি ঘটাতে কার্যকর ভূমিকা পালন করেন।